হ্যাঁ গাইস, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। বাংলা কথা বলে বাংলাকে সাপোর্ট করো। তো আজ চলে গেছিলাম আমাদের ছোট্টখন তলার পাশ দিয়ে, গেছিলাম লালবাড়িতে। তো মা ছোট্টখনকে একটুখানি প্রণাম করে নিয়ে সকালটা শুরু করে বেরিয়ে গেলাম আমরা লালবাড়ির দিকে। তো ভাবিনি যে লালবাড়িতে পিকনিক হচ্ছে। তো লালবাড়িতে পিকনিক হচ্ছে বলে পুরো লালবাড়িটা আমি ভালো করে দেখাতে পারলাম না, তবে যেটুকু দেখালাম সেটুকু দেখতে থাকো। আর কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে জানো। আর তারপরে গেছিলাম কৃষ্ণনগর, সেগুলোরও কিছু ফুটেজ আছে, সেগুলো দেখতে থাকো। তারপর তোমাদের সাথে কথা বলতে আসছি আমি আবার। তো একটা কথা না বললেই নয়, ঠিক আমাদের দাইহাটের রেল লাইনের পাশেই হচ্ছে এই লালবাড়ি। আর সাদাবাড়িও ঠিক রেল লাইনের পাশে। এর আগে আমি একটা ভিডিওতে সাদাবাড়িটা তুলে ধরেছিলাম। সাদাবাড়িতে কিন্তু আমাদের উত্তম কুমারের একটা শুটিং হয়েছিল, যেই মুভিটার নাম হচ্ছে নীলকমল। তো এই লালবাড়ির ভেতরটা প্রচণ্ড পুরনো হয়ে গেছে, কারণ আজকের না, প্রচুর পুরনো। এটা জমিদারের আমলের একটা বাড়ি, যে এখানে বাড়িটা। তো লালবাড়ির পুরো ফুটেজটা ঠিক করে দিতে পারলাম না, তার জন্য দুঃখিত। এরপরে একদিন গিয়ে আমি লালবাড়ির পুরো ট্যুরটা দেবো। বল, জীবনের প্রথম নাম শুনেছি লালবাড়ি টালবাড়ি সব সাদাবাড়ি এত ঢুকে মানে আর বাড়ি যাওয়ার সময় দেখো রাস্তার অবস্থা, দেখো রাস্তায় কাজ চলছে পাইপ লাইনে। তো প্রতিটা রাস্তা, প্রতিটা গলি এখন একদম ভেঙে চুরে অবস্থা খুব খারাপ। তো বৈকালবেলা আমরা চলে গেছিলাম তিনজনে মিলে, মানে আমি, ভাইপো আর রাজা, ক্রিকেট খেলতে। তো ভাইপো এখানে উল্টি পড়ে গেছিল। তো সেই মুভমেন্টটা তোলার জন্য, ক্যাপচার করার জন্য আমি যে কতবার ক্যামেরা অন করলাম, কিন্তু আর ভাইপো পড়লোই না। আমারই কপাল খারাপ। তো চলে গেলাম আমরা কৃষ্ণনগর। তো কৃষ্ণনগর কাজ করে গেছিলাম আমি আর পূজাকে গিয়েছিলাম। পূজাকে হয়তো সবাই না হলেও বেশিরভাগ জন চেনো, যারা আমার ভিডিও প্রায় দেখো, তারা পূজাকে চেনো। তো পূজাকির বাপের বাড়ি, মানে পূজাকির ভাই মারা গেছে, আজকে 1 বছর পূর্ণ হলো। তো তার বছর কি কাজ সম্পূর্ণ হলো সেখানে। বৈকাল 3টে বাজে ঘড়ি কাটায়, আর কুয়াশার অবস্থাটা দেখো, মনে হচ্ছে কতই না কুয়াশা। এখান থেকে মানুষে মায়াপুর দর্শন করে, সেই মায়াপুরের টিকি পর্যন্ত দেখা যাচ্ছে। আর এই যে গ্রামের ভাইবটা দেখো, এই যে এখানে একটা মুরগি আছে পূজাকির বাড়িতে, এই মুরগিটার ডিম পেড়েছে। তো নিজের হাতে মানে গরম ডিম বের করার মজাটাই আলাদা। গ্রামের, সত্যি কথা বলতে, গ্রামে গিয়ে সব জিনিস না দেখলে সে মজা প্রচণ্ড মিস করবে। সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে মুরগির ডাক, কক করে তোমাকে ঘুম ভাঙাচ্ছে, মানে মোবাইলে অ্যালার্মের কোনো প্রয়োজন। তো মুরগিটা বেরিয়ে যাওয়ার পরে আমি ডিমটা হাতে তুলে নিলাম। আর তারপরে এগুলো ছাড়ার পরে রাত্রিবেলায় হরিণা হবে, সেই জন্য এর পরের ফুটেজগুলো দেখবে। আমরা পুরো ঘরটাকে চট এগুলো দিয়ে পেতে আর কি হরিনাম করার জায়গাটা রেডি করে নিলাম। আর এখানে আমার মাথায় তিলক দিয়ে দেবে, যেখানে কাকিরা, মানে আমার কাকির বান্ধবীরা আর কি, ওরাও খুব মজা করে, মানে সবাই খুব ফ্রি মাইন্ডেড। তো সবাই মিলে দেখো মাথা চুলে ফুলে পুরো টেকা লাগিয়ে দিচ্ছে। কথাই আছে যে ওপরবেলা যদি তোমার কিছু খারাপ দিক দেয়, তো তোমার কিছু ভালো দিকও দেয়। তো প্রতিভা আমি এখানে দেখলাম যে ভাইটি এখানে খোল বাজাচ্ছে, সেই ভাইটি দুটো চোখে অন্ধ, তবু দেখো কত সুন্দর নাই খোল বাজাচ্ছে। শুধু একটু বাজনাটা শুনে নাও। কীর্তন শেষ হওয়ার পরে এখন একটু খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল, লুচি, সবজি, মিষ্টি, এগুলো। চলো আমি খাওয়া দাওয়া শেষ করি, আর তোমরা একটু লাইক কমেন্ট করে দিয়ে ভিডিওটাকে শেষ করো।